उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। তাহাজ্জুদের ভিতরে মজা, ইশরাকের ভিতরে মজা, দাড়ির ভিতরে মজা, টুপির ভিতরে মজা, আব্বা আম্মার খেদমতের ভিতরে মজা, ভালো ভালো কাজের ভিতরে মজা, দাড়ির ভিতরে মজা, মেসওয়াকের ভিতরে মজা, ফর্দার ভিতরে মজা, আস্তে কথা বলার ভিতরে মজা, পাঁচ বেলার নামাজ পড়া মজা, দিন ধর্ম অর্জন করা, দিন ইলমে দিন শিক্ষা করা মজা, ভালো ভালো কথাবার্তা বলা মজা, ভালো কাজ করাগুলি মজা। এই মজা পাবে কারা? उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। এই সকল মজা পাবে ওরা যাদের অন্তরের ভিতরে বাস্তবে মজা আছে, ওরা মজা পাবে নয়, অন্যথায় কেউ এইগুলির মজা পাবে না। মাদ্রাসার টাকার কথা বললে অনেকের মেজাজ গরম হয়, মন খারাপ হয়, বুক ফোলায় না, মুখ ফোলায় না। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আগুন লাগায়া সেকা দেওয়া হবে, অসুবিধা নাই, মুখ ফিরে নাও, বুক ফিরে নাও, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, আমার কাছে আসতে হবে এই চিন্তা ভিতরে রেখে 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 ভালো ভালো কাজগুলি করো, না হয় কবর আসলে শান্তি করা যাবে না। ইমাম সাহেব বলো আর মুসল্লি বলো, ডাক্তার বলো আর রোগী বলো, খতিব বলো আর বক্তা বলো, দুনিয়াতে যাওয়ার পর কেউ কারো কোনো পরিচয় চলে না, ওখানে গেলে সবাই লাশ। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের দল, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন মানুষ, কোন মুসলমান, কোন মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহর বান্দা একটা দোষ করলো, আপনার চোখে পড়ল, আপনার দোষটাকে গোপন করলেন, কাউকে বললেন না। রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়া ও আখিরাতে আল্লাহ তার দোষ গোপন রাখিবেন। এই যে আমার গ্রামীণ ব্যাংকে, সোনালী ব্যাংকে, কৃষি ব্যাংকে এত কোটি টাকার মালিক, কই আমার এই যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই যে কিরামান কাতিবিন, ডান কাঁধের ফেরেশতার নাম আমির, বাম কাঁধের ফেরেশতার নাম মামুর। এই যে আমি 100 মণ ধান রাখলাম, এগুলো আমি সঞ্চয় করছি, আস্তে আস্তে আমি খরচ করব। আনন্দ করি বলতে পারে, গর্ব করি বলতে পারে আমি 100 কোটি টাকার মালিক, অনেক জায়গা জমিনের মালিক। প্রশ্ন করা দরকার আমি কত বেলা নামাজের মালিক, কত টাকা যাকাত দিয়ে মালিক হলাম, কত বেলা নামাজ সঞ্চয় করি, নামাজি ওয়ালা দাবি করি। প্রশ্ন করলে আপনি জবাব পাবেন। এই সময়ের মূল্যায়ন বুঝবেন যখন জানাজা যাবেন, তখন যখন জানাজা যাবেন, যখন নির্দিষ্ট সময় হয়ে যায়, পিছন থেকে আওয়াজ, ইমাম সাহেব আওয়াজ বন্ধ করেন, আওয়াজ বন্ধ করেন, জানাজার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি জানাজা পড়ান, বাড়িতে ব্যস্ততা কাজ অপেক্ষা করে। দোকান খুলে আসলাম, তাড়াতাড়ি করেন, বাড়িতে একা আমি আর আগে আসছে কেউ না, তাড়াতাড়ি করে বয়ান বন্ধ করে জানাজা শেষ করেন, বাড়িতে সময় নেই, ওদিকে চলে যেতে হবে, তাড়াতাড়ি দিয়ে দেন। সময় কাকে বলা হয়? জানাজা গেলে তখন দেখা যায় জন্য সময় আমাদের কাছে কোনো মূল্যায়ন নাই। আজান দিলে কোনো মূল্যায়ন নাই, তাহাজ্জুদের সময় কোনো মূল্যায়ন নাই, ফজর নাই, আসর নাই, মাগরিবও নাই, এশাও নাই, যোহরও নাই। এজন্য আমি আপনাদেরকে মাঝে মাঝে বয়ানের ক্ষেত্রে বলি, শুনেন তো, যে বান্দাটা জোহরে নামাজ পড়লো না, জোহরে নামাজ না পড়িয়া আসরের আগে মৃত্যুবরণ করলো, এই লোকটা, এই যে আগের নামাজটা তার থেকে বিদায় নিয়ে চলে গেল, লোকটা বেনামাজি হইয়া কবরে চলে গেল। অথবা আল্লাহর কোন বান্দা মাগরিব পর অসুস্থ হওয়ার পর আল্লাহর বান্দা মাগরিবে নামাজ পড়লো না কোনো কারণ বশতে, এশাও পড়লো না কোনো কারণ বশতে, এশারে নামাজে পরে 3টায় ব্যক্তিটা মারা গেল। নামাজের এমন সুন্দর হালত দুনিয়াতে আর এমন কোনো সুন্দর হালত নাই।
আপনি বাড়িতে একজন ছেলে কাজ করার জন্য রাখছেন, তাকে বললেন তুমি ধান কাটতে হবে, বসে বসে ধান কাটা যাবে না। হ্যাঁ, তবে বসে বসে ধান কাটা যায়। অন্যের বাড়ি অন্যের কাজ করলে বসে বসে ধান কাটলে মালিক দেখলে মন খারাপ হবে, টাকা কম দিবে, মনে বড় খারাপ হবে। এজন্য চেষ্টা করে মালিকের মন খুশি করার জন্য কোমরে ব্যথা থাকলো দাঁড়ায় দাঁড়ায় ধান কাটার জন্য। আল্লাহ বলে মানুষ শুনো, এই যে নামাজ তুমি দাঁড়ায় পড়তে পারবা না, অসুস্থ, দাঁড়ায় পড়তে পারো না, সমস্যা না, একটু বসে বসে পড়ো। মানুষ বসে বসে পড়তে পারো না, হেলান দিয়া পড়ো। হেলান দিয়া পড়তে পারো না, শুয়া শুয়া পড়ো। আল্লাহর বান্দা, শুয়া শুয়া নামাজ পড়তে পারো না, অন্তত চোখের ইশারা লাগাই হলো নামাজটা পড়ো, তারপরও নামাজ তুমি বাদ দিও না। মকুম সুস্তি নামাজে পঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। তাহলে দুনিয়ার মানুষ রিক্সা চালাইবা, তুমি বসে বসে শুয়ে রিক্সা চালানো যায় না। এই দোকানদার দোকানদারি করবা বসে বসে, অথবা দাঁড়ায় দাঁড়াইয়া শুয়ে শুয়ে দোকানদারি করা যায় না। মাঝি ভাই, মাঝি যখন নাকি তুমি তোমার কাজ করবা দাঁড়ায় অথবা বসিয়া শুয়া কাজ করা যায় না। আল্লাহ বলে মানুষ অসুস্থ হয়ে গেল কোনো সমস্যা নাই, আই এম ভেরি ভেরি সিক, তুমি বড় অসুস্থ, হাসপাতালে বেডিং শুয়ে আছো, অসুবিধা নাই। ওই হাসপাতালে বেডিং শুয়ে শুয়ে যদি নাকি কাতরায়া কাতরায়া আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলো, আমি আল্লাহকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, ওই হাসপাতালে বেডিং শুয়ে থাকা অবস্থায় যখন আমি আল্লাহকে আল্লাহ বলবা, ওইখানেও আমি আল্লাহ তোমার জবাবে, তোমার সাড়াই জবাব দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखा तुझ में मुझको एक नजर। আল্লাহ বলেন মানুষ, আমি আল্লাহ এত সুন্দর করে তোকে সিস্টেম দিয়ে দিলাম, এ বান্দা তারপরও নামাজ কেন বাদ দিবা? অসুস্থ হয়ে গেলে এভাবে এভাবে নামাজ পড়ো, আমি আল্লাহ সিস্টেম দেখাই দিলাম, এই ক্রমান্বয়ে নামাজগুলি আদায় করো। আইস দেখা যায় আমরা যখন কোনো মৌতা বাড়িতে যাই, হঠাৎ কোনো মানুষ মারা যায়, দেখেন একটু বিষয়টা চিন্তা করা দরকার। ওই মৃত ব্যক্তির বাড়িতে যায়ও ঠিক মতো নামাজ পড়ে না, ওই মৃত ব্যক্তির জন্য সবাই কান্নাকাটি করে, এক একবার হাউমা করি কান্নাকাটি করে। আল্লাহর বান্দা কার জন্য জানি কাঁদে, এই কথা বন্দার ভিতরে চিন্তা নাই। এই লোকটা যেমন চলে গেল, এরপরও তো সিরিয়াল আমার তো হতে পারে।